যদিও পৃথিবীর ভূগর্ভে জাহান্নামের অস্তিত্বের কথা স্বীকার করেনি, কিন্তু তারা এই কথা স্বীকার করেছে যে পৃথিবীর ভূগর্ভে এমন একটি তাপ রয়েছে যে তাপের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অগ্নিগিরি দেখা যায়, যা বিভিন্ন সময় বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে বের হয়ে আসে। তখন পৃথিবীতে আগুন ধরে যায়। যেমন আপনারা দেখতেছেন বর্তমান সময়ে আমেরিকাতে আগুন লেগেছে, সবাই বলে এটা প্রাকৃতিক আগুন। না না, এটা আল্লাহ প্রদত্ত গজব। যারা সীমা লঙ্ঘন করেছে ইতিহাস সাক্ষী, অতীতেও আমরা দেখেছি যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাআলা তাদেরকে এভাবে শাস্তি দিয়েছে। ঘটনাগুলো সংঘটিত হয়েছিল, এগুলো মসজিদে আকসায় যাওয়ার পূর্বে এবং উর্দাকাশে আরোহণের পূর্বেই সংঘটিত হয়েছিল। কারণ হলো আলমে বারজাখ বা দোজখ এটি দুনিয়াতেই। জাহান্নামের অবস্থান কোথায় এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। জাহান্নাম কোথায়? 7 তবক জমিনের নিচে। পৃথিবীর তলদেশে জাহান্নাম অবস্থিত। এই জাহান্নামকে কিয়ামতের দিন টেনে টেনে বের করা হবে। কিভাবে আনা হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল ফজরের 23 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন জাহান্নামকে টেনে টেনে আনা হবে, জাহান্নামকে উপস্থিত করা হবে। আর সেই দিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু মানুষের এই উপলব্ধি তার কোনো কাজে আসবে না। জাহান্নাম কোথায়? জাহান্নামকে মাটির নিচ থেকে 7 তবক জমিনের নিচ থেকে টেনে টেনে আনা হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে, ইয়াউমাইযিন সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে 70,000 লাগাম লাগাইবেন। সেই দিন জাহান্নামকে 70,000 লাগাম পরানো হবে এবং প্রতিটি লাগাম 70,000 ফেরেশতা টেনে টেনে জাহান্নামকে হাসরের ময়দানে টেনে টেনে আনা হবে। তখন জাহান্নাম ভীষণ গর্জন দিবে, শু শু আওয়াজ করতে থাকবে। জাহান্নাম কঠিন ভাবে জাহান্নাম আওয়াজ করতে থাকবে, শো শো আওয়াজ করতে থাকবে। এভাবে আল্লাহ তাআলা জাহান্নামকে হাসরের ময়দানে মানুষের সামনে উপস্থিত করবেন। পাশ্চাত্যের অনেক বিশেষজ্ঞগণ পৃথিবীর ভূগর্ভে মাটি খনন করে অনেক দূর যেতে তারা চেষ্টা করেছেন। এই কাজে যারা সর্বাধিক সাফল্য লাভ করেছে তারা পৃথিবীর ভূগর্ভে 6 মাইল পর্যন্ত যেতে সক্ষম হয়েছে। এরপর
শক্ত পাথরের এমন একটি স্তর রয়েছে, বাধা হয়ে রয়েছে, যা অতিক্রম করার জন্য, যা কাটবার যন্ত্র মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারবে না। আজ পর্যন্ত কেউ পারেনি, ভবিষ্যতেও পারবে না। তারা বলেছে যে এমন একটি আবরণে ঘেরা রয়েছে, যার ভিতর থেকে তাপ বের হচ্ছে, হয়তো এটাই জাহান্নাম। কিন্তু বর্তমানে তা সংকুচিত করে রাখা হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্প্রসারিত করবেন ইনশাআল্লাহ, যেটা হাদিসের দ্বারা বোঝা যায়। তাহলে আমরা এই কথা বুঝতে পারলাম যে বিজ্ঞানীরা যদিও পৃথিবীর ভূগর্ভে জাহান্নামের অস্তিত্বের কথা স্বীকার করেনি, কিন্তু তারা এই কথা স্বীকার করেছে যে পৃথিবীর ভূগর্ভে এমন একটি তাপ রয়েছে, যেই তাপের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অগ্নিগিরি দেখা যায়, যা বিভিন্ন সময় বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে বের হয়ে আসে। তখন পৃথিবীতে আগুন ধরে যায়। যেমন আপনারা দেখতেছেন বর্তমান সময়ে আমেরিকাতে আগুন লেগেছে। সবাই বলে এটা প্রাকৃতিক আগুন। না না, এটা আল্লাহ প্রদত্ত গজব। যারা সীমা লঙ্ঘন করেছে ইতিহাস সাক্ষী। অতীতেও আমরা দেখেছি যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাআলা তাদেরকে এভাবে শাস্তি দিয়েছে। ফিরআউন বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, বড় খোদা। আল্লাহ বলে ঠিক আছে, অপেক্ষা করো, নীল নদে নিক্ষেপ করছে। এভাবে নমরুদ অহংকার করেছে। বর্তমান আমেরিকা তারা পুরা পৃথিবী শাসন করছে। পৃথিবীর বিভিন্ন দেশে তারা মুসলমানদের উপর নির্যাতনের সহযোগী হচ্ছে। ইসরায়েলকে অস্ত্র দিয়ে নিরীহ মুসলমানদের উপর, নিরীহ শিশু এবং মাদের বুকগুলো জাজজারা করছে। আল্লাহর আরশ কেঁপে উঠছে। আল্লাহ বলে অপেক্ষা করো। এমন আগুন দিয়েছে, এক সপ্তাহে তাদের কয়েকটা অঞ্চল নিঃশেষ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ঘটনা দেখতে দেখতে সামনে অগ্রসর হচ্ছেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারির রশিটা এমন জায়গায়, এমন একটি আংটার সাথে বেঁধে দিলেন, যে আংটার সাথে পূর্বেকার সকল নবী রাসূলগণ তাদের সওয়ারি বাঁধতেন। এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত থেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম একটি পাথর ছিদ্র করে পাথরের মধ্যে তার রশি বেঁধে দিলেন, সওয়ারিটা বাঁধলেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য সমস্ত নবী রাসূলদেরকে উপস্থিত করলেন। সকল নবী রাসূলগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালো, রাসূলের প্রশংসা করলেন, এবং সাথে সাথে অসংখ্য অগণিত ফেরেশতা সেখানে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করলেন। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জন্য সামনে হাত ধরে আগিয়ে বাড়িয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত পূর্বেকার নবী রাসূলরা হয়েছিল মুক্তাদি, আমাদের নবী হয়েছিলেন ইমাম, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন।
মসজিদে উশুদ হামারো এ জমিন। নামাজ শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করলেন। তারা রাসূলকে অভ্যর্থনা জানালো, রাসূলের প্রশংসা করলো। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হলেন। জিবরাইল আলাইহিস সালাম 3টি পেয়ালা নিয়ে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পান করুন। এক পেয়ালার মধ্যে আছে শরাব, আরেক পেয়ালাতে রয়েছে মদ, আরেক পেয়ালাতে পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা যেটা আছে সেটা গ্রহণ করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকে অবলম্বন করেছেন। আপনি যদি পানি পান করতেন তাহলে আপনার উম্মতেরা পানিতে ডুবে মারা যেত, আর যদি আপনি মদ পান করতেন তাহলে আপনার উম্মতেরা গোমরাহ হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারিটা রেখে জিবরাইল আলাইহিস সালাম সহ উর্দু আকাশে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। হাজার হাজার কোটি কোটি মাইল পথ অতিক্রম করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়ে হাজির হলেন। প্রথম আসমানের দরজায় গিয়ে জিবরাইল কড়া নাড়া দিলেন। দরজার দারোয়ান জিজ্ঞেস করলো, মান আনতা, তুমি কে? জিবরাইল বলে, আমি জিবরাইল। দারোয়ান আবার প্রশ্ন করে, মান মাআকা, তোমার সাথে কে আছে গো? জিবরাইল উত্তর দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমার সাথে আছে রাহমাতুল লিল আলামিন। দারোয়ান আবার প্রশ্ন করে, তোমাকে কি তাকে ডেকে আনার জন্য আদেশ করা হয়েছে নাকি? জিবরাইল বলে, জি জি, আমাকে আদেশ করা হয়েছে তাকে আনার জন্য। দারোয়ান প্রথম আসমানের দরজা খুলে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে উঠলেন, দেখলেন এক বৃদ্ধা বসে আছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে সালাম করুন। ইনি হচ্ছে আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদমকে সালাম করলেন। হযরত আদম আলাইহিস সালাম তার সালামের উত্তর দিলেন এবং তাকে কিছু নসিহত করলেন, উপদেশ দিলেন। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানবের আকৃতি রয়েছে, বাম পাশে কিছু মানব আকৃতি রয়েছে। তিনি যখন ডান দিকে তাকান তখন আনন্দিত হয়ে যান, আর যখন বাম দিকে তাকান তখন দুঃখে কষ্টে ভারাক্রান্ত হয়ে যান, কান্নায় বেকুল হয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল, ব্যাপারটা কি? জিবরাইল উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান পাশে যারা রয়েছে তারা হলো আসহাবুল ইয়ামিন, তারা জান্নাতি হবে। আর আদমের বাম পাশে যারা রয়েছে তারা হলো আসহাবুশ শিমাল, তারা জাহান্নামী হবে, বামপন্থী। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তার সন্তানদেরকে দেখে, যারা জান্নাতি হবে তাদেরকে দেখে তিনি আনন্দিত হয়ে যান। যখন বাম দিকে তাকান তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি অনেক কষ্ট পান, ভারাক্রান্ত হয়ে যান। আল্লাহ তাআলা আসহাবুল ইয়ামিন এবং আসহাবুশ শিমালের বর্ণনা দিয়েছে সূরাতুল ওয়াকিআর মধ্যে। আল্লাহ তাআলা বলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মানদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম
مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة رب العالمين বলেন আসহাবুল ইয়ামিন যারা ডানপন্থী হবে যারা জান্নাতি হবে তারা কতই না সৌভাগ্যবান তাদের জন্য এমন বাগান রয়েছে জান্নাতের বাগান যেই বাগানের মধ্যে রয়েছে ফি সিদরিম মাখদুদ কাঁটাবিহীন কুলবৃক্ষ বড়ই গাছ রয়েছে ওয়াতালহিম মামদুদ কাদি কাদি কলা রয়েছে যেই বাগানের মধ্যে রয়েছে স্বচ্ছ প্রবাহিত পানি যেই জান্নাতের বাগানের মধ্যে রয়েছে এমন ফলমূল অসংখ্য গণিত ফলমূল রয়েছে এভাবে আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়াতে জান্নাতীদের নাজ নেয়ামতের কথা বর্ণনা করেছেন আর যারা আসহাবুশ শিমাল হবে জাহান্নামী হবে তাদের কি কি শাস্তি হবে তাও বর্ণনা করেছেন এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে হযরত আদমের সাথে দেখা করেছেন দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন তারা সবাই আল্লাহর রাসূলকে সালাম দিলেন রাসূলের সাথে কথোপকথন করলেন রাসূলের প্রশংসা করলেন তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে রাসূলের সাক্ষাৎ হলো চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে রাসূলের সাক্ষাৎ হলো পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো আর ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো সপ্তম আসমানে গিয়ে আল্লাহর রাসূলের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সপ্তম আসমানে এক বৃদ্ধকে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখেছেন বাইতুল মামুর কি বাইতুল মামুর হলো সপ্তম আসমানে বাইতুল্লাহ শরীফ বরাবর সোজা সপ্তম আসমানে ফেরেশতাদের কিবলা যেই কিবলাকে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতে থাকে হাদিসের মধ্যে আছে যারা একবার তাওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কত অসংখ্য গণিত ফেরেশতা বানিয়ে রেখেছেন এভাবে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সপ্তম আসমানে গেলেন মেরাজে গেলেন সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছলেন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে পারবো না সামনে যাওয়ার অনুমতি আমার আর নাই হযরত শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি যদি এরপরে এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমার সমস্ত ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার নিজস্ব আকৃতি দেখলেন নিজস্ব আকৃতিতে দেখলেন তার ৬০০ ডানা আছে কয়টি ৬০০ ডানা আছে তাকে নিজস্ব আকৃতিতে দেখেছেন যেটা আল্লাহ তাআলা সূরাতুন নজমের মধ্যে বলেছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া আমি আমার হাবিবকে জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছি সিদরাতুল মুনতাহাতে তার কাছে রয়েছে জান্নাতুল মাওয়া মানে বসবাসের জান্নাত রয়েছে জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর সামনে যেতে পারবো না আপনি একা একা সামনে চলতে থাকেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একই সামনে অগ্রসর হতেছিলেন তার সাথে কোনো আরোহী নাই কোনো রাসূলের সাথে সঙ্গী নাই এক অদৃশ্য ইশারায় আল্লাহ তাআলার দরবারে চলতেছেন আল্লাহ তাআলা তখন জান্নাত থেকে একটা রফরফ পাঠাইলেন জান্নাতের সিংহাসন পাঠাইলেন ওই রফরফে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দ্রুত গতিতে সামনে অগ্রসর হতেছিলেন